আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। গালার ভিতরে কতটুকু মেহগুনি রং মিলাবেন সেটাকে মিলিয়ে আপনি যে কোনো ফার্নিচারে মেহগুনি কালার বার্নিশ করতে পারবেন, এটাই দেখাবো আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন। তো দর্শক, সরাসরি স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ একটি দরজার পাল্লা। হয়তোবা এটার একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম কিছুদিন আগে, সেটাকে কিভাবে আস্তর করতে হয়। তো বন্ধুরা, এটারই টু পার্ট, মানে দ্বিতীয় ভিডিও আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করব যে ভিডিওটি কন্টিনিউ করবেন। স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করুন। এটা হচ্ছে সম্পূর্ণ ঐতিহাসিক যে ডিজাইনগুলো, যেটাকে রাধাকৃষ্ণ ডিজাইনে 3D করা, হ্যাঁ, সম্পূর্ণ একদমই ডিজাইন করে এটাকে আমরা এখন কিন্তু পালিশ। বন্ধুরা, মূলত হচ্ছে গালার ভিতরে কতটুকু মেহগুনি রং মিলাতে হয় এটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য বলবো, আমাদের কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু সোনালী কালার যেভাবে হয় সেম একইভাবে হবে। তো যদি আপনি গালার ভিতরে হালকা পরিমাণে মেহগুনি রং এবং চায়না পিউরি কতটুকু দিতে হবে সেটার পরিমাণ অনুযায়ী দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভালো সোনালী কালারের বার্নিশ আপনার দরজাতেও করা যাবে। তো এটার হয়তো বা আমরা আস্তরের ভিডিও দিয়েছিলাম যে সোনালী কালারের আস্তর কিভাবে করতে হয়। তো আজকের এই ভিডিওতে গালার ভিতরে মেহগুনি রং কতটুকু পরিমাণে দিলে এটা সোনালী কালার করা যাবে এবং কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো। মোটামুটি প্রথম কোট আপনাকে শুকনো করে মানে পালিশের কাপড় ব্যবহার করতে হবে, এবং দ্বিতীয় কোট হচ্ছে তুলি, যেটাকে ব্রাশ বলে, ওটা দিয়ে সেম একই প্রসেসে পালিশ করতে হবে। যেহেতু এটাকে সোনালী কালার এবং মেহগুনি রং দিয়ে এটাকে আমরা মেহগুনি কাঠের উপরে কালার আনবো, এবং এটা ঐতিহাসিক সম্পূর্ণ ডিজাইন করা, হাতে 3D করা হয় না, যদিও মেশিনে করা। কিন্তু ওই ক্ষেত্রে কি হবে, এটাকে আমরা দরজার পালিশ সম্পূর্ণ হাফ পালিশ করে পরবর্তীতে আমরা এটাকে গ্লেজ করব। তো দর্শক, মূল কথা হচ্ছে, যদি আপনি যে কোনো ফার্নিচারে ভালো কালার এবং ভালো পালিশ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো এখন আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখুন, অলরেডি এই যে ডিজাইনটা, এটাকে কিন্তু আমরা গালা খাওয়াতে খাওয়াতে একদমই ন্যাচারালি পাতলা পালিশ করে রেখে দিয়েছি। তো এটার গ্লেজ আমরা এখন করব না, এটার গ্লেজ করব লাস্টে, যখন দরজাটা ঝুলানো হবে। তো তার পরবর্তী অবস্থায় আমরা এটাকে গ্লেজ করব এবং এটার ডিজাইন গোল্ডেন কালার দিয়ে সাজাতে হবে। তো শুধুমাত্র আপনাদের জন্য ছোট্ট এই ভিডিও ক্লিপটি নিলাম এই জন্যই যে এটার ফার্স্ট এবং প্রথম যে ভিডিও শ্যুটটা দিয়েছিলাম এটারই মানে দ্বিতীয় ভিডিও শ্যুটটা আপনাদেরকে দেখাচ্ছে, এই জন্য যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তো চলুন আপনাদেরকে দেখাই কতটুকু পরিমাণে মেহগুনি কালারের রং মিলাতে হয়। তো ফার্স্টে মোটামুটি আপনাকে যে গালাটা ভিজিয়ে রেখে পরবর্তীতে আপনাকে কি করতে হবে, সরাসরি এভাবে গালাটি ঢেলে দিতে হবে ফ্রেশ একটি বাটিতে। তো মনে রাখবেন, গালাটি অতিরিক্ত মোটা করা যাবে না এবং অতিরিক্ত পাতলা রাখা যাবে না, মিডিয়াম আকার করে পরবর্তীতে আপনি এটার সঙ্গে রং মিলাবেন। তো দর্শক, মেহগুনি কালার রং মিলানোর আগে আপনাদেরকে যে রংগুলো মিলাতে হবে, যেহেতু এটা সোনালী কালারের বার্নিশ করব, সেই ক্ষেত্রে যে দেখুন আমাদের অলরেডি মিডিয়াম আকার করে নিয়েছি। তো ফার্স্টে আমরা কিছুটা সিঁদুর মিলাবো। হ্যাঁ, সিঁদুরটা দিলে বার্নিশের একটু কালার ডিপ হবে, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সিঁদুর ব্যবহার করতে হবে। তো তার পরবর্তী যে রং মিলাতে হবে সেটা হচ্ছে মানে পিউরি বলে দর্শক, এটাকে চায়না পিউরি বলে। এই যে লক্ষ্য করুন, আমরা এটার পরিমাণ খুবই কম দিয়েছি, এটা বেশি একটা দিই নেই, তা না হলে হয়তো বা কাঠের যে ফাইবারগুলো এগুলো ঢেকে যাবে। তো এর পরবর্তীতে আমাদের যে কাজ করতে হবে, মেহগুনি রং আপনি কতটুকু মিলাবেন। তো দেখুন, মেহগুনি কালারের যে রংটা ওটা খুবই শক্তিশালী একটা রং। এই যে লক্ষ্য করুন, আমরা সামান্য পরিমাণে আঙ্গুলের মাথায় দিয়েছি। এই যে লক্ষ্য করুন, এগুলো দিয়ে মোটামুটি আপনি গালার ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে টকটকা কালার হয়ে যাবে। তো এইভাবে আপনি আঙ্গুলের মাথায় 2 থেকে 3 বার দিয়ে কালারটা মিক্স করে নিয়ে আপনি চাইলে তারপর যে কোনো খাটে হোক কিংবা দরজায় হোক এভাবে পোজ দিতে পারবেন। তো এটাই ছিল ছোট্ট একটি ভিডিও। দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।